গল্পের নাম আমার সুলতান আসে, লেখনীতে আমাতুর রব তাসনিম। গল্পের নবম অংশ। চুলতান, এই চুলতান। মুয়াজ ভ্রুকুসকে তাকিয়ে রইল। মুবাশিরা হাতে খেলনা নিয়ে মুয়াজকে ডাকছে, চুলতান, ও চুলতান। আসলে মুবাশিরা মুয়াজকে সুলতান ডাকছে, কিন্তু কথার জড়তার কারণে চুলতান বের হচ্ছে মুখ দিয়ে। মুশফিকা মিটিমিটি হেসে বলল, এটা সম্ভবত রেহানের কাজ। ওকে দেখেছিলাম মুবাশিরাকে কিছু শিখাতে, তখনই মনে হয় এই বুলি শিখিয়ে গিয়েছে। রিয়াসা খাবারের ডালা ফ্লোরে রেখে বলতে লাগলো, দাদা ভাই, তোমার শাহজাদিকে রিহান সুলতান শিখিয়েছে। শুধু সুলতান না, বড় করে সুলতান আব্বা শিখিয়েছে। এত বড় শব্দ শিখাতে আধা ঘন্টা সময় লেগেছে তার। মুবাশিরা বলো, সুলতান আব্বা। মুবাশিরা করকর করে বলল, চুলতান এব্বা। রিয়াসা মুশফিকা দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল। মুশফিকা মুবাশিরাকে কোলে নিয়ে মাথায় আদর করে ফিসফিস করে বলল, মা, সুলতান আব্বা বলো। মুবাশিরা আগের মতোই বলল, চুলতান এব্বা। মুশফিকা ৭-৮ বার শিখিয়ে দেওয়ার পর এখন বলে চুলতান আব্বা। মুয়াজ পুরোটা সময় নীরবে চেয়ারে বসে সব কিছুই দেখছিল। রিয়াসা বলল, মুবাশিরা, তোমার সুলতান আব্বাকে হাত দিয়ে দেখিয়ে দাও তো। মায়ের কোল থেকে মুবাশিরা আঙ্গুল তাক করলো মুয়াজের দিকে। তোতা পাখির মতো বুলি ফুটিয়ে বলল, চুলতান আব্বা, চুলতান আব্বা। মুয়াজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সুলতানার কোল থেকে শাহজাদিকে নিয়ে নিজের কাছে নিয়ে ঠেসে ঠেসে কতগুলো চুমু দিল। ২ হাত উপরে তুলে শূন্যে ছুঁড়ে দিয়ে আবার খপ করে হাতে ধরে ফেলল। এভাবে কয়েকবার করল। মুবাশিরা খিলখিলিয়ে হাসতে লাগলো। সুস্থ হওয়ার পর থেকে আগের মতো গলায় মুক্তার মালা, হাতে কাকন আর পায়ে নুপুর পড়ে। হাসির কলতানি আর নুপুরের ঝুনঝুনিতে সুলতানা মহল মেতে উঠল। মুশফিকার আনন্দে চোখজোড়া ভিজে গেছে। কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই শক্তিশালী আর হৃদ্যতাপূর্ণ হয়। চলুন ছাদে যায় সুলতানা, রেইন লিলি ফুলগুলো কেমন হয়েছে দেখে আসি, চলুন। মুশফিকা রেইন লিলি ফুলগুলো নেড়েচেড়ে দেখছে। ছাদের অর্ধেকটা জুড়ে রেইন লিলি আর বেলি ফুলের চারা, আর কোনো ফুল গাছ নেই। মুয়াজ মুবাশিরাকে নিয়ে দোলনায় বসে দোল খাচ্ছে। মুশফিকা উঠে গিয়ে দোলনায় বসে পড়ল। সুলতানা, হ্যাঁ বলুন। কাল আমরা গোপালগঞ্জে যাচ্ছি, সেখানে শত শত পদ্মফুল পাওয়া যায়। মুশফিকা কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, সিয়াম শেখ মুবাশিরাকে চিড়িয়াখানায় নিয়ে যেতে যাচ্ছে। আজ চাচি বলে গেল, চাচারাও যাবে। মূলত মুবাশিরাকে নিয়ে সবাই একটু অন্যরকম সময় কাটাতে যাচ্ছে। দুপুরে খাবার খাবে সেখানেই। চিড়িয়াখানায় সব দেখে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। মুবাশিরাকে ছাড়া এতক্ষণ আমার ভালো লাগবে না। তাই সবচেয়ে ভালো হবে মুবাশিরাকে নিয়ে চাচারা মিরপুর চলে যাক, আর আমরা গোপালগঞ্জে। আমারও সময় চলে যাবে। দীর্ঘশ্বাস পেলে মুশফিকা বলল, আমি চাইলে মুবাশিরাকে শেখবাড়ি থেকে আলাদা করতে পারি, কিন্তু এমনটা অমানবিক আচরণ হয়ে যাবে। ওনারা আমার অযত্ন করেছে, আমার জোর করে বিয়ে দিয়েছে। এগুলো যেমন অন্যায় করেছে, তেমন ওর ফলও পাচ্ছে। মুবাশিরাকে শেখবাড়ির সবাই খোলা মনে প্রাণপণে ভালোবাসে। সিয়াম শেখ নিজের জীবন দিয়ে হলেও মেয়ে ভালো থাকার চিন্তা করবে। তার কাছে মুবাশিরা নিরাপদ। মুবাশিরা ওর দাদা দাদি সবার কাছেই নিরাপদ। যত যাই হোক, শেখ পরিবারের অনেক বছর থেকেছি এবং আশ্রয়ে ছিলাম। এখন অবস্থা পরিবর্তন হয়েছে, তাই বলে কি আগের অবস্থান ভুলে চোখ উল্টে ফেলবো? মুশফিকা থামল। মুয়াজ সুলতানার হাত নিজের হাতে নিয়ে স্লাইড করে চুমু খাওয়ালো, হাতের এই পিঠে ওই পিঠে। মুবাশিরা রেইন লিলি ফুল নিয়ে খেলছে। মুশফিকা বলল, মা, তোমার সুলতান আব্বা কোথায়? মুবাশিরা মুয়াজের দিকে মাথা ঘুরিয়ে সরল মনে বলল, ওই যে সুলতান আব্বা। মুয়াজ তৎক্ষণাৎ শাহজাদিকে বুকে চেপে ধরল। নিঃস্বার্থ ভালোবাসা দিলে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়। মুয়াজ বক্ষ শীতল হয়ে আসে। মুয়াজ চোখের পানি নাকের পানি একাকার করে এই সুখের জন্য হাত পেতেছে বারবার, অসংখ্যবার, অগণিতবার, অসীম ক্ষমতাধর মালিকের কাছে, যার কাছে একবার হাত পাতলেই তিনি খুশি হয়ে দিয়ে দেন বিপুল পরিমাণ। আর মুয়াজ তো ভিক্ষুকের মতো চেয়েছে। তবে মুয়াজ কেন পাবে না? মুয়াজ চেয়েছে এবং তা পেয়েছে। মুয়াজের মতো যারা চায় তারাও পায়। আমরা সীমাহীন ভাণ্ডারের মালিকের কাছে চাইতে পারি না, আর হাসিল করতেও পারি না। আল্লাহ যাকে দেন তাকে কেউ বঞ্চিত করতে পারে না, আর আল্লাহ যাকে না দেন তাকে কেউ প্রাপ্তির স্থানে নিতে পারবে না। ফজরের নামাজ পড়ে মুয়াজ মুশফিকা বেরিয়ে গেল। মুবাশিরা এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত শাহজাদিকে মুয়াজ সিয়ামের কোলে তুলে দিয়েছে। যাওয়ার সময় ছোট কপালে চুমু দিয়ে সিয়ামকে বলেছে, আমি জানি তোমার মেয়ে তোমার জন্য কি, তারপরও মনে রাখবে সে আমার শাহজাদি। আমার আস্থা তোমার উপর ছেড়ে দিলাম। তোমাদের যাত্রা শুভ হোক। মুয়াজ আজ নিজে ড্রাইভ করবে। মুশফিকা বিরল মুখে জানালার পাশে বসে রইল। মুয়াজকে গাড়িতে ঢুকতে দেখে পাশে চেপে বসলো। সুলতানা, বলুন। শাহজাদির জন্য মন খারাপ হচ্ছে, তাই না? সত্যিই খারাপ লাগছে। ঘুম থেকে উঠে আমাকে খুঁজবে,
ঘুম ভেঙে গেলে জাফর চাচা ওকে ভালো সামলাতে পারে। প্রথমে কান্না জুড়ে দিলেও পরে তা ঠিক হয়ে যাবে। ভিডিও কলে 2-3 বার কথা বলতে হবে। যাওয়া ক্যান্সেল করে দিবেন? মুশফিকা মুয়াজের বাহুতে মাথা রেখে বলল, না থাক, ওকে ছাড়া এতটা সময় এমনিই ভালো লাগবে না, পদ্মবিলে দ্রুত সময় কেটে যাবে। মুয়াজ গাড়ি স্টার্ট করবে এমন সময় আকস্মিক মুশফিকা মুয়াজের হাত থামিয়ে দিল। মুয়াজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মুশফিকা আস্তে করে মুয়াজের মাথা নিজের গলায় গুজে দিয়ে নিকাব খুলে পাশে রেখে দিল। মুয়াজ হেসে ফেলল। মুশফিকা মুয়াজের মাথার অগ্রভাগের চুলগুলো নরম নরম ভেবে টেনে দিয়ে বলল, শাহজাদি নাই তো কী হয়েছে, শাহজাদির সুলতান আব্বা তো আছে, সে এভাবেই স্থানে অবস্থান করলেই আমার মন ভালো হয়ে যায়। সুলতানা, আমার এই জায়গা ভীষণ পছন্দের, আমার এখানে খুব ভালো লাগে। মুশফিকা হাসতে হাসতে বলল, এই কারণেই তো ঘুমানোর আগে মেয়েকে আমাকে নিজের বুকে নিয়ে মাথায় বালিশ দিয়ে ঘুমান, অতপর মাঝরাতে মেয়েকে হাতের বাহুতে নিয়ে নিজের মাথা আমার গলায় ঠেসে দেন। ঘুমানোর আগে সেনাপতি হয়ে যান, আর ঘুমানোর পরে কি হয়ে যান শুনি? মুশফিকা হাসতেই লাগলো। মুয়াজ হালকা হাসি ঝুলিয়ে বলল, আমি সবসময়ই আপনাদের সেনাপতি, তবে এই অপার্থিব স্থানে মাথা গুজে দেওয়া অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাস সরে যাক আমিও চাই না। মুশফিকা মুয়াজের মাথায় শব্দ করে চুম্বন দিয়ে বলল, আমারও অভ্যাস হয়ে গেছে জনাব আর্টিস্ট। মুয়াজ শেখের বুকে আমার মাথা রাখতে ভালোই লাগে, আবার মুয়াজ শেখের মাথা আমার গলার ভাঁজে রাখতেও ভালো লাগে। আপনার সাথে থাকতে থাকতে আপনার ভালো লাগা আমার উপরে ভর করেছে। সিয়ামের কোলে পরিপাটি মুবাশিরা। মুশফিকা সিয়ার কাছে মুবাশিরা জামা কাপড় সব দিয়ে গেছে। পাতলা আড়ং ড্রেস গায়ে, মোজার সাথে জুতা এবং সাথে নূপুর, হাতে কাকন, গলায় সাদা মুক্তার মালা, মাথায় প্রিন্সেস ক্যাপ, ছোট ব্যাগে টিস্যু, কিছু চকলেট আর সেই ঐতিহাসিক আয়না। আয়না তার হাতে সবসময়ই থাকে, কোথাও গেলে ব্যাগে হলেও থাকবে। সুস্থ হওয়ার পরে এগুলো আগের মতো ছোট শরীরে জড়িয়ে যায়, আবার ঘুরে বেড়ায়। মুশফিকা ভেবে পায় না এইটুকু মেয়ে এত পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে কিভাবে। সিয়াম মুবাশিরাকে কোলে নিয়ে এখান থেকে ওইখানে ঘুরে ঘুরে সব দেখাচ্ছে, কখনো খরগোশ, কখনো হরিণ, কখনো ভাল্লুক। মুবাশিরা ময়ূর দেখে খুশিতে আটখানা হয়ে গেছে। ময়ূরকে বলে মরু, আবার সে কিচিরমিচির করে ময়ূরকে ডাকে মরু, মরু আয়, মরু আয়। সিয়ামের এই সময়গুলো শ্রেষ্ঠ সময়। সিয়াম, মুশফিকা, মুয়াজ দুজনের প্রতি কৃতজ্ঞ। তারা চাইলেই মুবাশিরাকে সিয়ামের কাছ থেকে দূরে রাখতে পারত। সিয়ামের সাথে সেই আচরণ করেনি মুশফিকা, এমনকি মেয়ের সাথে অবাধে মিশাও বন্ধ করেনি। রিয়ার সাথে ডিভোর্স হওয়ার পর মুবাশিরাকে নিজের ঘরে কোনো বাধা ছাড়াই সানন্দে নিতে পারে, ঘণ্টাখানেক নিজের কাছে রাখতে পারে। সিয়ামের ঘরে মুবাশিরার কিছু জামাকাপড়, মাথার ক্লিপও থেকে যায়। সিয়াম সেগুলো যত্ন করে গুছিয়ে রাখে। মার্কেটে গেলে মুবাশিরার জন্য যা পছন্দ হয় নিয়ে আসে তা। মুয়াজের দেওয়া বাথটাব শেখবাড়িতে এখনও আছে। সিয়াম মুবাশিরাকে মাঝে মাঝে বাথটাবে গোসল করিয়ে শরীর মুছিয়ে কাপড় পরিয়ে দেয়। গোসল করানোর সময় মেয়েটা কত দুষ্টুমি করে, সিয়াম নিজেও দুষ্টুমিতে মেতে যায়। মেয়ের সাথে কাটানো এই 1.5 ঘন্টা সময় নিয়েই বাকি দিনরাত সিয়ামের ভালো কেটে যায়। এভাবেই সে ভালো আছে, আর কি চাই তার। সিয়াম মুবাশিরাকে একটা ময়ূরের পালক কিনে দিয়েছে। এরপর থেকে চপে যাচ্ছে মরু মরু। সবার সাথে ময়ূরের আলোচনা, দাদা মরু, জিয়া মরু, দাদি মরু, বাবা মরু, বাবা মরু। সবাই হাসতে হাসতে শেষ। ঘুম থেকে ওঠার পর থেকে মাকে দেখতে না পেয়ে প্রথমে কান্না জুড়ে দিয়েছিল, পরে জাহাঙ্গীর কবির এবং জাফর হোসেন 2 ভাই সহজেই সামলে নিয়েছে সেটা। মুশফিকার সাথে ভিডিও কলে 2 বার কথা বলেছে। মুয়াজকে ফোনের ওই পাশে দেখে ডাক দেয়, সুলতান আব্বা, পকি পকি। হাস্যোজ্জ্বল মেয়েকে দেখে মুশফিকারও মন খারাপ চলে গিয়ে ভালো লাগা কাজ করছে। সিয়ামের ফোনে মুয়াজের ভিডিও কল এসেছে। মুবাশিরা ময়ূরের পালক দেখিয়ে করকর করে ভারী উৎসাহ নিয়ে বলল, আম্মা মরু। 2 ঠোঁট গোল করে মরু বলে এক টান দেয়, 4 হালেই পরিমাণ লম্বা হয়ে যায়। মুবাশিরা মরু বললেই সিয়া হাসতে হাসতে ঢলে পড়ে। মুবাশিরা মোবাইলের সামনে গিয়ে ডাক দিল, সুলতান আব্বা, সুলতান আব্বা। জি শাহজাদি বলুন। মরু মরু। মুয়াজ হেসে ফেলল। ছোট ছোট সাদা হাতে সোনালি কাকন যেন রোদের হালকা রশ্মিতে ঝলক মারছে। শাপলা ফুল ভোরে ফুটে, সূর্য ওঠার কিছুটা পরেই আবার নুইয়ে যায়। সূর্যের কিরণ সহ্য করতে পারে না, কিন্তু পদ্মফুল সবসময় ফুটে থাকে। যদিও ভোরের ফুটন্ত পদ্ম দেখতে বেশি ভালো লাগে। মুয়াজ নৌকার এই মাথায় আর মুশফিকা নৌকার ওই মাথায়। ওরা দুজন মানুষ, তাই ছোট একটা নৌকা নিয়েছে। শত শত পদ্মফুল পদ্মপাতার উপরে ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে ভেসে আছে। এই পদ্মবিল দেখতে বেশি বিখ্যাত।
মুয়াজ নৌকা ঘুরিয়ে নিয়ে গেল বিলের মাঝে। তারা দুজন শত শত পদ্ম ফুলের মাঝে নৌকায় বসে আছে। মুশফিকা মুগ্ধ নয়নে এদিকে ওদিকে তাকিয়ে মুয়াজকে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর, আমি ভাবতেও পারিনি এত সুন্দর এখানের পদ্মবিলটা। মুশফিকা বড় পদ্মফুল ছিঁড়ে নিল। এখানে কেউ নেই, তাই নিকাব খুলে বড় বড় পাপড়িওয়ালা পদ্মফুলগুলো গালে লাগিয়ে একটুখানি হাসলো। মুয়াজ বইটা হাতে নিয়ে ঠায় বসে রইল। এই মিস্টার আর্টিস্ট, বলুন সুলতানা, আপনি নৌকা চালানো শিখলেন কোথায়? মামার বাড়িতে, ছোটো মামা শিখিয়েছিল। মুশফিকা পদ্মফুলটা পানিতে ডুবিয়ে আবার নিজের গালে লাগিয়ে প্রশ্ন করলো, বইটা হাতে নিয়ে বসে আছেন কেন? আপনিই তো থামিয়ে দিয়েছেন সুলতানা। আমি কখন থামাইলাম আবার? এক পুষ্প আরেক পুষ্পকে ছুঁয়ে দিচ্ছে এমন সুন্দর দৃশ্য দেখতেই তো হাত থেমে গেল। আপনি নিজেই তো এক পুষ্প রানী সুলতানা। এই ম্যাজেন্টা রঙের পদ্মগুলো আপনার শিষ্য, কয় নামে ডাকবো বলুন তো? সুলতানা, রক্তলাল ঝুমকো জবা বনের রানী, প্রভাতে স্নিগ্ধ সাদা শিউলি রানী, বৃষ্টি স্নাতক ভিজা কাঠগোলাপের রানী, পদ্মবিলের পদ্মপাতার রানী, পদ্মরানী, সবশেষে আমার সুলতানা এবং আমার সম্রাজ্ঞী। আমার সুলতানা, আপনি এই সকল পদ্মফুলের পদ্মরানী, কারো বদনজর আপনার উপর না পড়ুক। আপনি সবসময় স্রষ্টার রহমতে ঘিরে থাকবেন। মুশফিকা চওড়া হেসে বলল, মানুষজন আপনার কাব্যিক কথা শুনলে বলবে যে মুয়াশেক ভণ্ডামি শুরু করেছে। আমি ভণ্ডামি করি না সুলতানা, করেছি কিছু মাস, কিন্তু তাও আপনার সাথেই। ব্রিজের উপর বসে সকালে বসে থাকতাম, আবার দুপুরের শেষ দিকে বখাটেদের মতো সেই ব্রিজের উপরে বসে অপেক্ষা করতাম আপনি মাদ্রাসার পথে আসার যাওয়ার সময় একবার সুলতানা বলে ডাকার জন্য। এগুলোকে ভণ্ডামি বলে না সুলতানা? আমি আগে এগুলোকে ভণ্ডামি ভাবতাম, এখন কি ভাবেন? এখন ভাবি এগুলো মুয়াজ শেখের ভালো লাগার শাখা প্রশাখা। মুয়াজ পকেট থেকে বাদাম বের করে একটা একটা করে খোসা ছাড়িয়ে বেছে বেছে অনেকগুলো একসাথে সুলতানার হাতে দিল। মুয়াজ আজ কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে, হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। মুশফিকা বাদাম খেতে খেতে বলল, আমি রান্নাবান্নার কাজ কবে করব? এভাবে অলস হয়ে বসে থাকতে ভালো লাগে না। কিছুদিন পর ইন্দোনেশিয়া বালিতে যাব ইনশাআল্লাহ। সেখান থেকে ফিরে এসে আপনার রান্নাঘর আপনি বুঝে নেবেন, বউ শাশুড়ি মিলে রান্না করবেন। বালি আবার কি? বালি হলো ইন্দোনেশিয়ার একটা সমুদ্র, তার নামই হলো বালি। প্রথমে আমরা রাজধানী জাকার্তায় যাব, সেখান থেকে ফের ফ্লাইটে করে বালির সমুদ্র সৈকতে, আল্লাহ যদি রাজি থাকেন। বাবা মা দার্জিলিং, আর আমি শাহজাদি বালিতে। অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বালি সমুদ্রদ্বীপ বেশ পরিচিত। সেখান থেকে ফিরে এসে রান্নায় হাত দেবেন। আর আমিও বাংলাদেশেই চাচাদের সাথে ব্যবসায় যোগদান করব। পাশাপাশি পেইন্টিং তো আছেই। আমার বন্ধুরা আমাদের 2 দিন আগেই চলে যাবে, আমাদের ফ্লাইট ও 2 দিন পরেই। ইন্দোনেশিয়ায় 1 সপ্তাহ থাকবো। মুশফিকা অবাক হয়ে বলল, এ কারণেই আমাদের পাসপোর্ট করিয়েছেন? এ কারণেই। আমার বন্ধুরা আপনাকে শাহজাদিকে আহলান সাহলান জানিয়েছে। ওরা আর কিছু হাদিয়াও প্রস্তুত করেছে আপনাদের জন্য। ইন্ডিয়া থেকে মাহিদ আর ওর স্ত্রীও যাবে। নিউ ইয়র্ক থেকে 2 জন, আর মিশর থেকে ইব্রাহিম আসবে। ইব্রাহিম সবেমাত্র বিয়ে করেছে। মুশফিকা মিটিমিটি হেসে বলল, আপনি কি ইব্রাহিমের সাথে চুক্তি করে হানিমুনে যাচ্ছেন? যেহেতু দুজনেই নববিবাহিত, যদিও আমাদের বিয়ের 1 মাসেরও বেশি। না, একেবারেই না। সুলতানের সাথে মুয়াজ শেখের প্রতিটা মুহূর্ত মধুচন্দ্রিমার। এই যে এখনও তো মধুচন্দ্রিমায় আসি। ওরা 2 জন কথা বলছিল। ওদের পাশ দিয়ে আরেকটি নৌকায় একজন বৃদ্ধ লোক তার নাতনিকে নিয়ে ঘুরতে এসেছে। বৃদ্ধ লোক হেসে মুয়াজকে বলল, বাজান, বোরে বুঝি মেলা ভালোবাসো? মুয়াজ শুধু হাসলো, কিছুই বলল না। বাচ্চাটার মাথায় পদ্মফুলের ক্রাউন। মুয়াজের কাছে ভালো লাগে ওই ফ্লাওয়ারের ক্রাউনটা, তাই মেয়েটির দাদাকে বলছে আরেকটি ফ্লাওয়ার ক্রাউন বানিয়ে দিতে। লোকটা যখন বানায়, মুয়াজ মনোযোগ দিয়ে দেখে সেও আরেকটা বানায়। বৃদ্ধ লোকটা 2টা বানিয়ে দিয়েছে। 4 জন টুকটাক কথা বলে বিদায় নেওয়ার সময় বাচ্চাটার হাতে মুয়াজ কিছু টাকা আর বাদামের পোটলা ধরিয়ে দিয়েছে। দাদা দাদনি খুশি হয়ে হাসি মুখে চলে গেছে। মুয়াজকে ছোট্ট একটা ক্রাউন বানাতে দেখে মুশফিকা বলল, এটা কি আপনার শাহজাদির? জি সুলতানা, ঠিকই ধরেছেন, এটা আমার শাহজাদির জন্য। মুশফিকার মাথায় মুয়াজ ফ্লাওয়ার ক্রাউন পরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, মাই রিয়েল কুইন, মাই হ্যাপিনেস অ্যান্ড মাই গুডনেস, মাই সুলতানা অফ মাই লর্ড, আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। মুশফিকা বাকি 2টা ক্রাউন সিয়া আর রিয়াসার জন্য বানিয়ে নেয়। সন্ধ্যার পর মুবাশিরার মাথায় ফ্লাওয়ার ক্রাউন পরিয়ে সিয়া আর রিয়াসা মজা করেছে অনেক।
আগামীকাল সিয়ার স্বামী সিয়াকে নিয়ে যাবে, তাই আজ সুলতানা মহলে মুবাশিরার সাথে সিয়া থাকবে। সিয়া এইবার শ্বশুরবাড়ি গেলে দেরিতে আসবে। যাওয়ার আগে আদরে সানা মুবাশিরার সাথে এক রাত কাটিয়ে যাবে। মুয়াজ এশার নামাজ পড়ে এসে দেখল মুশফিকা, মুবাশিরা, সিয়া, রিয়াসা চারজন পদ্মফুলের ক্রাউন মাথায় দিয়ে হাসাহাসি করছে। হাসাহাসির মূল টপিক হলো মুবাশিরার ময়ূরকে মরু ডাক নিয়ে। জাফর হোসেন মুবাশিরার মুখ থেকে মরু ডাক শুনতে শুনতে উনি নিজেও এখন ময়ূরকে মরু বলে। তারও নাকি মুখ দিয়ে ময়ূরের বদলে মরু বের হয়। মুবাশিরা মুয়াজকে দেখেই লাফিয়ে লাফিয়ে কোলে চড়ে বসে ছোট ছোট লাল দুই ঠোঁট গোল করে বিশাল টান দিয়ে বলল, সুলতান আব্বা মরু। আজও মুবাশিরা রিয়াসার সাথে ঘুমিয়েছে। সিয়া এক পাশে, রিয়াসা আরেক পাশে। ছোট নরম তুলতুলে বিছানায় দুজন গাদাগাদি করে শুয়ে মুবাশিরাকে মাঝে রেখেছে। মুশফিকা ও মুবাশিরাকে ডায়াপার পরিয়ে দিয়েছে। মুবাশিরা ওদের সাথে খেলতে খেলতেই ঘুমিয়ে গেছে। মুয়াজ মুশফিকা ছাদে গিয়ে কতক্ষণ চন্দ্রবিলাস করে দোলনায় দোল খেয়ে কামরায় ফিরে এসেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ছাদের রেইন লিলি আর বেলি ফুলগুলো ভিজতে শুরু করেছে। বৃষ্টির ফোঁটা বড় বড় আকারে পড়ছে। আস্তে আস্তে বৃষ্টি বাড়তে শুরু করেছে। সুলতানা মহলে সেনাপতি মুয়াজ আর সুলতানা মুশফিকা একে অপরের সাথে হালাল প্রেম বিনোদন করছে। বাইরে বৃষ্টির সাথে শীতলতা ভেতরেও বিরাজমান করছে। গাঢ় ঘন নিঃশ্বাসের সাথে মুয়াজের আবেগঘন কণ্ঠ, আমার সুলতানা, আমার সম্রাজ্ঞী, আমার ভালো থাকার জায়গা। মুশফিকা লুকিয়ে নেতিয়ে যাওয়া লজ্জাপতি গাছের মতো লজ্জা নিয়ে লাজুক স্বরে বলে উঠল, আমার প্রাণের পুরুষ, আমার প্রণয়ের পুরুষ, আমার ভালোবাসার পুরুষ। বৃষ্টি থেমে গেছে। ছাদের বিশাল দোলনাটা ভিজে চুপচুপে হয়ে গেছে। বেলি ফুলের আর রেইন লিলি গাছের কলিগুলো প্রবল বৃষ্টির ছোঁয়া পেতে উজ্জীবিত হয়ে গেছে। পাতাগুলো থেকে টপ টপ পানি পড়ছে। মুশফিকা শীতে মৃদু মৃদু কাঁপছে। মুয়াজ শুধু শুধু সাদা পায়জামা পরে আছে। তড়িঘড়ি করে মুবাশিরার নরম কম্বল দিয়ে সুলতানাকে ঢেকে অর্ধখোলা জানালা বন্ধ করে আসলো। সুলতানার ভিজা চুলে তোয়ালে পেঁচিয়ে রেখেই দুই হাতে আবদ্ধ করে বুকে পুড়ে ফেলল। ভিজা মাথায় আলতো চুমু খেয়ে নরম গলায় শুধালো, সুলতানা, বলুন। এখন শীত লাগছে? শীত লাগবে কী করে? যেভাবে পেঁচিয়ে ধরে আসেন, শীত যে ঢুকবে তার একটু ফাঁকও নেই। মুয়াজের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরাতেই মুশফিকার শীত আবারও মৃদু কাঁপুনি চলে গেছে। এভাবে 10-15 মিনিট কেটে গেল। মুশফিকা নিজেকে মুয়াজের বন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। মুয়াজের মাথা মুশফিকার গলায় রেখে প্রাণ প্রিয় পুরুষের ভিজা চুলে হাত বুলাতে লাগলো। দুজন চড়ুই জোড়ার মতো আলাপচারিতা করতে করতে ঘুমিয়ে গেল। মুয়াজের বুকে মুবাশিরা ঘুমিয়ে আছে। বেবি ক্যারিয়ারে মুবাশিরা রয়েছে। ঘুমিয়ে পড়া এর ছোটো মাথা একদম মুয়াজের বুকে ঠেকেছে। ডান হাত দিয়ে মুয়াজের শার্টের কলার একটুখানি ধরেছে। মুশফিকা কৌশলে হাতের কাকন আর মুক্তার মালা খুলে রেখেছে। শুধু পায়ে নুপুর জোড়া রয়েছে। মুয়াজ এক হাতে লাগেজ ধরে আছে আর এক হাতে সুলতানার হাত। ওরা মাত্রই বালিতে পৌঁছেছে। আর্থার, ডেভিড, মাহিদ, ইব্রাহিম চারজন একসাথে দাঁড়িয়ে আছে মুয়াজের অপেক্ষায়। আর্থার আর ডেভিড আমেরিকা থেকে এসেছে, মাহিদ ইন্ডিয়া থেকে আর ইব্রাহিম মিশর থেকে। এই পাঁচজন একসাথে নিউ ইয়র্ক সিটিতে অনেক বছর থেকেছে। মুয়াজের আরও বন্ধু আছে, তবে এই চারজন সবথেকে ক্লোজ ফ্রেন্ড। তারা মুয়াজের 2 দিন আগেই বালিতে এসে পৌঁছেছে। মুয়াজের হাত থেকে মাহিদ লাগেজ নিয়ে নামালো। মাহিদ আর ইব্রাহিম মুশফিকাকে সালাম দিলে মুশফিকা মৃদু আওয়াজে সালামের উত্তর নিয়েছে। মুয়াজের সাথে সবাই কোলাকুলি করে রিসোর্টের দিকে যেতে লাগলো। মুবাশিরা তখনও বেবি ক্যারিয়ারে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মুয়াজের বন্ধুরা মুশফিকার সামনে যথেষ্ট ভদ্রতা বজায় রেখেছে। আদৌ কি তারা ভদ্র? সবচেয়ে দুষ্টু হলো আর্থার। আর্থারের মুখে ননস্টপ সবসময় চলতে থাকে, কিন্তু মুশফিকার সামনে মুয়াজের ভদ্র বন্ধুর পরিচয় দিয়েছে। মাহিদ বলল, তোদের জন্য আমরা এখনও খাইনি, চল একসাথে খাবো। মুয়াজ মুশফিকার হাত ধরে আছে সেই কখন থেকে। ইব্রাহিম কিছুটা লাজুক স্বভাবের। মুয়াজ ব্যতিব্যস্ত হয়ে বলল, আগে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আসি, তোরা একটু অপেক্ষা কর, বেশি দেরি হবে না। মুয়াজের জন্যই আগেই রুম বুক করা ছিল। চাবি নিয়ে মুশফিকার হাত ধরে চলে গেল। মুয়াজ 3/4 প্যান্ট আর হাফাতা গেঞ্জি পরে বের হয়ে গেছে। মুবাশিরার ঘুম শেষ। মুয়াজের কোল থেকে পিটপিট করে সবাইকে দেখে যাচ্ছে। মুশফিকা 2 পার্টের বোরকা পরেছে। আর্থার, ডেভিড দুজনে মুবাশিরাকে কোলে নিতে চাইল। আর্থার মুগ্ধ হয়ে বলল, ও মাই গড, ইটস আ রিয়েল প্রিন্সেস। ডেভিড মুবাশিরার সফট গালে টোকা দিয়ে বলল, ভেরি ভেরি সফট বারবি ডল মারমেইড উইথ স্ট্রবেরি। ডেভিডের টোকা দেওয়া মুবাশিরার মোটেও পছন্দ হয়নি। ঠোঁট উল্টিয়ে ফুপিয়ে ফুপিয়ে উঠে বলে, মুয়াজের বুকে মুখ লুকালো। মুয়াজ পা দিয়ে ডেভিডের পায়ে লাথি মেরে বলল, স্টুপিড, ডোন্ট টাচ হার ইন মাই প্রিন্সেস। এখন বালিতে সময় 3টা। দুপুরের লাঞ্চের জন্য অনেক কিছুই অর্ডার করা হয়েছে। মুয়াজ খুঁজে খুঁজে দেখতে লাগে
কোন খাবার সুলতানা আর শাহজাদির পছন্দ সেগুলো আলাদা করে রেখে দিয়েছে কিছুটা অংশ। মুশফিকার সাথে ইব্রাহিমের বউ সারা আর মাহিদের বউ তুরফা বসে আছে। মিশরের নাগরিক ইব্রাহিমের স্ত্রী সারা বাংলা তো বুঝেই না, ইংলিশও বেশি বুঝে না, তাই মুশফিকা আর তুফার মাধ্যমে শুধু দুই একটা কথা হয়েছে। তুরফা কলকাতার বাসিন্দা, বাংলা তো বুঝবেই, তারাও তো বাংলায় কথা বলে। মুয়াজ 3টা চেয়ার উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, মহিলা 3জন ওই দিকে ঘুরে বসলে তাদেরও খেতে সুবিধা হবে, আবার কারো নজরেও আসবে না। ইব্রাহিমের এই স্ত্রী আপাদমস্তক বোরকায় আবৃত। মাহিদের স্ত্রী বোরকা না পড়লেও পোশাকের শালীনতা আছে, দেখতে বোঝাই যায় মুসলিম নারী। মুয়াজ মুবাশিরাকে কাছের টেবিলের উপরে বসিয়ে একটু একটু করে খাওয়াচ্ছে আর বন্ধুদের সাথে কথা বলছে। মুবাশিরা মুখ ঘুরিয়ে নিচ্ছে আর খাবে না। মুয়াজ জানে শাহজাদি খাবার নিয়ে তালবাহানা করে, তাকে অন্যভাবে খাওয়াতে হয়। টেবিলের মাঝ বরাবর থেকে ফুলদানির ফুলগুলো নিয়ে মুবাশিরা হাতে ধরিয়ে দিল। এর কিছুক্ষণ পর আবার টিস্যু বক্স থেকে সবগুলো টিস্যু ফেলে দিয়ে বক্সটা মুবাশিরার হাতে দিল। মুবাশিরা ফুল আর বক্স নিয়ে খেলতে থাকে, তাকে খাওয়ানোর পর্বও শেষ হয়ে যায়। মুয়াজ টিস্যু দিয়ে মুবাশিরার মুখ মুছিয়ে নিজের আরও কাছে বসিয়ে নিল। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে 3-4টা একসাথে করে একটা হাফ প্লেটে রাখলো। গোস্ত থেকে মাংস ছাড়িয়ে 3-4 পিস গোস্ত চিংড়ির সাথে রেখে দিল, সাথে গ্রিন সালাদও নিল। হাতে প্লেট দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সন্তর্পণে পিছু হেঁটে কোনো শব্দ ব্যয় না করে সুলতানার সামনে রেখে দিয়ে আবার সন্তর্পণে পিছু হেঁটে নিজের চেয়ারে বসে পড়ল। শাহজাদিয়া সুলতানার খাওয়ার পর্ব শেষে নিজে খাওয়ায় মনোযোগ দিল। পুরোটা সময় আর্থার, ডেভিড, ইব্রাহিম, মাহিদ দেখছিল মুয়াজের কাহিনী। সুলতানা, মুশফিকা আর শাহজাদি মুবাশিরা মুয়াজের জন্য তারা কি ভালো করেই জানে। মুয়াজ ইব্রাহিমকে ইংরেজিতে খেতে ইংরেজিতে বলল, ভাবি আমাদের কারো ভাষা বুঝে না, তুই সবসময় গাইড করবি। সারা কথা না বুঝলেও মুয়াজের কেয়ারিং দেখে খুব সুন্দর একটা হাসি দিল। স্বামী ইব্রাহিম সবই জানিয়েছে মুয়াজ মুশফিকার ব্যাপারে। তুরফাও মিটিমিটি হাসছে। মুয়াজের দেখা দেখি মাহিদ আর ইব্রাহিম দুজনে অল্প কিছু খাবার নিজেদের স্ত্রীর কাছে নিয়ে আসলো। অর্থাৎ জোরে শীষ বাজিয়ে চোখ টিপে হেসে মজা করতে লাগলো। সবার প্রায় খাওয়া দাওয়া শেষ। মুবাশিরা এখনও টেবিলে বসে আছে, নিজের মতো টিস্যু বক্স আর আর্টিফিশিয়াল ফুল নিয়ে খেলছে। মাকে দেখতে না পেয়ে মুয়াজকে ডাক দিয়ে বলল, সুলতান আব্বা। জি শাহজাদি, কি হয়েছে? মুবাশিরা মুয়াজের কোলে ঢুকে বলল, আম্মা। মুয়াজ পিছনে ইশারা দিয়ে দেখালো, ওই যে ওখানে তোমার আম্মা। মুবাশিরা মাকে দেখে নিশ্চিত হয়ে আবার খেলায় মনোযোগ দিল। শর্ট স্কার্ট, শর্ট গেঞ্জি পরে আবেদনময়ী অতীব সুন্দরী এক যুবতী মূর্তি দাঁড়ালো মুশফিকার সামনে। মুশফিকার কাছে এই যুবতীকে স্নো বিউটি মনে হলো। ধবধবে সাদা বর্ণ, কার্লি করা ব্রাউন কালার চুল, ঘোলাটে চোখ, দারুণ সুন্দরী মেয়েটা, কিন্তু ড্রেস আপ একদমই অরুচিকর। পেটের নাভি, মেয়েলি অঙ্গ একদমই দৃশ্যমান। মেয়েটার নাম ক্যাথরিন, ডেভিডের কাজিন সিস্টার। ক্যাথরিন অদ্ভুত চোখে মুশফিকাকে পর্যবেক্ষণ করে চলে গেল ডেভিডের পাশে। বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে মুবাশিরাকে দেখতে লাগলো যেমন একটু আগে মুশফিকাকে দেখছিল। তুরফা মুখ বেঞ্চি দিয়ে মুশফিকাকে বলল, এটা এখানে এসেছে শুধু তোমাকে দেখতে, ডেভিড ভাই আনতে চায়নি, জোর করে এসেছে। মুয়াজ ভাইয়ের প্রেমে হাবুডুবু খেয়ে অনেক বছর ঘুরেছে, তোমার স্বামী পাত্তা দিয়েও দেখেনি, নির্লজ্জের মতো পিছন পিছন ঘুরেছে। কোনো বাঙালি মেয়ের জন্য আর্টিস্ট মুয়াজ দেওয়ানা হয়ে ইউরোপে পড়েছিল, ওই মেয়েকে দেখতেই চালাকি করে বালিতে এসেছে। তুরফা মুশফিকার চেয়ে বয়সে 3-4 বছরের বড় হবে হয়তোবা। তুরফা খুবই মিশুক, অল্প সময়ে মুশফিকার সাথে মিশে গিয়েছে। সারা ক্যাথরিনকে দেখে মুখটা ঝামটা মেরে মুশফিকা তুরফাকে ইশারায় বোঝালো এই অর্ধনগ্ন নির্লজ্জ মেয়েটাকে তার একদমই পছন্দ নয়। ডেভিডের ফোন কল আসায় সে চেয়ারে ছেড়ে উঠে বাইরে চলে গেছে। মুয়াজের ভাবভঙ্গি এমন যে এখানে ক্যাথরিন নামে কেউই নেই। ক্যাথরিনের তা মোটেও পছন্দ হলো না। ক্যাথরিন মুয়াজের পাশে বসার জন্য ডেভিডের চেয়ারে বসতে যাবে, ঠিক এমন সময় মুয়াজ ডান পা দিয়ে চেয়ারে লাথি মেরে ভারী চেয়ার 2-3 হাত দূরে ফেলে দিয়েছে। ক্যাথরিন বসার জন্য নিচু হয়ে ছিল, সোজা ঠাই হয়ে দাঁড়িয়ে গেল। অপমানিত হয়েও মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। মুয়াজ মুবাশিরাকে কোলে নিয়ে ফুলগুলো ফুলদানিতে রেখে টিস্যু বক্সে টিস্যু গুছিয়ে রাখতে রাখতে বরফ গলিত কণ্ঠে হাস্কি স্বরে বলতে লাগলো, আই এম ট্রু মুসলিম, আল্লাহ ইজ মাই লর্ড, মাই প্রফিট, মাই লিডার, মাই আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী ব্যক্তিরা বেশি কথা বলে না, অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়। মুয়াজ 3টি দামি কথার মাধ্যমে ক্যাথরিনকে বুঝিয়ে দিয়েছে, আমাদের ধর্মে এসব বেহায়াপনা নেই। একজন প্রকৃত মুমিন কখনো কোনো অশ্লীলতায় মোড়ানো নারীর দিকে কামুক দৃষ্টিতে তাকাবে না। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগে নারী ফিতনা থেকে যুবক সমাজকে হুঁশিয়ারি করে গেছেন।
মুয়াজ মুবাশিরাকে নিয়ে দাঁড়িয়ে গেল। সুলতানার হাত ধরে অলস পায়ে হেঁটে যেতে যেতে মাহিদের উদ্দেশ্যে বলে গেল, রাতের খাবারে বাঙালি খাবারের সাথে জোগাড় করবি, আমি এখন আর বের হব না, বিকালে সি বিচে যাব, বাবিকে নিয়ে রেস্ট করতে যায় এখন। ইব্রাহিমকেও একই কথা বলে চলে গেল। আর্থার চেয়ারটা যথাস্থানে রেখে মিস্টার বিনের মতো ফেস বানিয়ে ক্যাথরিনকে কটাক্ষ করে শীষ বাজিয়ে চলে গেল। বালি ইন্দোনেশিয়ার একটি স্বর্গীয় দ্বীপ, যেখানে আগ্নেয়গিরি, সবুজ ধানক্ষেত আর সাদা বালির সৈকত, যা একে পরিণত করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে। তাই ভ্রমণ পিপাসু বা নববিবাহ দম্পতি দেশের বাইরে ট্যুর দিতে চাইলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ পছন্দের কাতারে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া হলেও বালির চিত্র একেবারেই ভিন্ন। বালিতে বসবাসকারীদের 84.5% হিন্দু। এই হিন্দুরা ভারতের হিন্দুদের থেকে একটু আলাদা ধরনের। বালিতে অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন রয়েছে, যেগুলোকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টরা ভিড় করে আসে। বালির বিমানবন্দরে যখন যাত্রীরা অবতরণ করে তখন মনে হবে যেন সাগরে অবতরণ করছে, কারণ বালির এয়ারপোর্টের রানওয়ে মূলত মূল ভূখণ্ড থেকে সাগরের দিকে চলে গেছে। মুয়াজরা সবাই বালিতে 2 দিন থেকেছে। নুসা পেনিদা আইল্যান্ড 2 দিন থেকেছে। গিরিতে 1 দিন থেকেছে। মুয়াজ 1 সপ্তাহের জন্য এসেছে। মনে হচ্ছে চরম ভুল করেছে মাত্র 1 সপ্তাহ সময় নিয়ে আসাতে। বালি পুরোটা দ্বীপ 1 মাস ভ্রমণ করলে সব কিছু মোটামুটি দেখা যাবে। এক জায়গা আরেকটা জায়গা থেকে সুন্দর, কোনটা রেখে কোনটায় যাবে মাথা নষ্ট করা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। সবাই একসাথে অনেক আনন্দ ফুর্তি করছে। মুবাশিরার খুশি দেখে কে, বিচে নামলে আর আসতেই চায় না। আর্থার আর ডেভিড ছোট ছোট শামুক ঝিনুক কুড়িয়ে দেয় আর মুবাশিরা সেগুলো নিয়ে মহানন্দ খেলা করে। মাহিদের কোলে একটু যায়। মাহিদ বাংলায় কথা বলা দারুণ। মাহিদের এর সাথে একটু ভাবও হয়ে গেছে, আর বাকি 3 জনের ধারের কাছেও যায় না। সারাক্ষণ সুলতান আব্বার গলায় ঝুলে থাকে। মুশফিকা কোলে নিয়ে এত জটিল পর্যটন জায়গায় হাঁটতে পারে না, আর মুবাশিরাও হাঁটার সময় মাকে চায় না। কখনো সুলতান আব্বার কাঁধে, কখনো পিঠে, আবার কখনো বেবি ক্যারিয়ারে বুকে পড়ে থাকে। অল্প বয়সে দারুণ সময় কাটছে তার। সবই আজ ডায়মন্ড বিচে এসেছে হাইকিং করতে। মহিলারা কেউ নামেনি। আর্থার ডেভিড লাফিয়ে লাফিয়ে হাইকিং করে নেমে গেছে। ইব্রাহিম এই প্রথম হাইকিং করবে, তাও কিছুটা ভয়ে আছে। মাহিদ ইব্রাহিমকে সাহস দিয়ে হাইকিং করিয়েছে। মুয়াজ মুবাশিরাকে ক্যারিয়ারে ঢুকিয়ে হাইকিং করে নিচে নামছে। মুয়াজের ফোনে মুশফিকার কাছে সিয়াম ভিডিও কল করেছে। মুশফিকা ব্যাক ক্যামেরা দিয়ে মুশফিকাকে দেখাচ্ছে। মুবাশিরাকে ক্যারিয়ারে নিয়ে মুয়াজ হাইকিং করে করার জন্য নিচে নেমেছে। মেয়েটা একটুও ভয় পাচ্ছে না। সিয়াম ফোনে থেকে জোর ডাক দিয়ে মুবাশিরার মনোযোগ আকর্ষণ করলো। মুবাশিরা একটু দূর থেকে ফোনে বাবার ছবি ভাসতে দেখে খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, বাবা। সে এত খুশি, বাবাকে বাবা আজ ছাড়া কিছুই বলতে পারছে না। সিয়ামের সাথে সিয়ামের পরিবারের সবই। মুবাশিরা সিয়ামের সাথে কথা বলছে দেখে মুয়াজ বেশি এই রশি ধরে দাঁড়িয়ে আছে। মুবাশিরা একবার দাদা, একবার দাদি, একবার বাবাকে ডাকছে। হঠাৎ মুবাশিরা বলল, চিয়া চিয়া, মানে সিয়াকে খুঁজছে। সিয়া তো শ্বশুর বাড়ি। তখনই মুশফিকার মোবাইলে সিয়ার কল আসলো। এখন এসেছে পর থেকে 2 শেখ বাড়ির সবাই সকালে একবার, দুপুরে একবার, রাতে এবং একবার ফোন করে। মুবাশিরা হাসিমাখা মুখ দেখলেই সবার মন ভালো হয়ে যায়। ডায়মন্ড বিচ অসম্ভব সুন্দর। মুয়াজ মুবাশিরাকে মাহিদের কোলে দিয়ে মুশফিকাকে নিয়ে নিচে নামিয়েছে। মুশফিকা নামতেই চায়নি। মুয়াজ আশ্বস্ত করে নামিয়েছে। সারা আর তুরফা নামেনি, তারা দুজন উপরেই ছিল। ক্যাথরিন নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, মুয়াজের সামনে আর আসেনি। মুবাশিরাকে নিয়ে মাহিদ আর ইব্রাহিম দুষ্টুমি করছে। মুয়াজ মুশফিকাকে নিয়ে বিচের একটু নিরালা জায়গায় গেল। ওইদিকে মানুষ যায় না বেশি। আর তারা ডেভিড দুজনে মুয়াজকে নিয়ে হাসছে। সারাক্ষণ সুলতানার হাত মুয়াজের হাতেই থাকে। আর তার জোরে শীষ বাজিয়ে মুয়াজকে চোখ টিপ মারল। মুয়াজ সেদিকে ভ্রুক্ষেপ না করে চলে গেল। পাহাড়ের পাদদেশে এই অবস্থান সি বিচ। সমুদ্রের বড় বড় ঢেউ পাথরের উপরে আশ্রে পড়ছে। গাঢ় নীল রং পানি। তীরে সাদা বালি সূর্যের আলোকরশ্মিতে চিকচিক করছে। পাহাড়ের উপর ছোট বড় মাঝারি সাইজের সবুজ শ্যামল গাছ দাঁড়িয়ে আছে। এখানে কোনো মানুষ নেই। মুশফিকা নিকাব খুলে পাশে পাথরে রেখে দিল। বোরকা অর্ধেকটা ভিজা। বড় বড় ঢেউ আসলে দূরে যাওয়া লাগে না, তীরের একটু কাছে থাকলে দানবীয় ঢেউ ভিজিয়ে দেয় অবলীলায়। মুশফিকা মুক্ত চোখে গাঢ় নীলসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে তার অমায়িক হাসি। মুয়াজ তার সুলতানাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গালে গোটা মুখে শব্দ করে সময় নিয়ে আদরে চুমু খেল।
ছোট ছোট লবণাক্ত পানির ফোঁটা আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মায়া মায়া গলায় জানতে চাইল সুলতানা, বলুন কেমন লাগছে এখানে? অনেক অনেক ভালো লাগছে। সবগুলো জায়গা অসম্ভব সুন্দর, চোখ ধাঁধানো সুন্দর, প্রতিটা স্পষ্ট সুন্দর। মুয়াজ স্নিগ্ধ হেসে বলল, আমরা ভুল করেছি সুলতানা, আরও বেশি সময় নিয়ে আসার দরকার ছিল। এখানে দর্শনীয় জায়গার 10 ভাগের 2 ভাগও ভালো করে দেখতে পারিনি আমরা। বালিতে একটা ন্যাচারাল পুল আছে, ব্রোকেন বিচে মারাত্মক সুন্দর ঢেউ হয়, এগুলোর কিছুই দেখতে পারিনি। আমি আর ডেভিড বেশি সময় নিয়ে আসতে চেয়েছিলাম, তবে ইব্রাহিম আর মাইদের সময় যে কম, আবার ওরা আমাদের 2 দিন আগে এসেছে, ওরা চলে গেল। আমার ভালো লাগবে না, তাই সবার সাথে একসাথেই বালি সফর শেষ করব। ডায়মন্ড বিচ থেকে ফিরে আমরা লম্বক যাব ইনশাআল্লাহ। সেখানে গেলে আপনি আরও অবাক হবেন, অত্যাধিক সুন্দর জায়গা। মুশফিকা মুয়াজের হাতে তালুতে চুমু দিয়ে কতক্ষণ তাকিয়ে রইল। মুশফিকাকে নিয়ে হাইকিং করে ডায়মন্ড বিচে নামার সময় পাথরে লেগে কেটে গেছে, চামড়া ফাঁকা হয়ে আছে। মুশফিকা মুয়াজের হাত ধরে বড় পাথরখণ্ডে বসে পড়ল। মুয়াজের মাথা বরাবরের মতোই নিজের গলায় রেখে ডান হাত দিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, হাতে ব্যথা করছে? না। এতখানি কেটে গেছে, ব্যথা করবে না কেন? সত্যিই ব্যথা করছে না? আচ্ছা, দুনিয়ার সৌন্দর্য যদি এত সুন্দর হয়, তবে জান্নাতের সৌন্দর্য কেমন হবে আল্লাহ ধারণাও করা যায় না। মুশফিকা কথা বলতে বলতে মুয়াজের মাথা গলা থেকে কোলে রেখে দিয়েছে। মুয়াজের বাকি ওই অর্ধেক শরীরটা পাথরের উপরে রয়েছে। মুশফিকা মুয়াজের সামনে চুলগুলো টেনে দিচ্ছে, স্বামীর গালে হাত দিয়ে শুয়ে দিচ্ছে, একটু আদর করছে, আবার টপাটপ কতগুলো চুমুও দিচ্ছে। মুশফিকা মুয়াজের মুখে চুমু দিলে একটা দেয় না, 2 চোখের পাতায়, নাকের ডগায়, থুতনি দিয়ে, গালে, কপালে একসাথে দিবে। মুয়াজ এই সময়গুলো পরম খুশিতে আর আবেগে লুফে নেয়। সুলতানা, জি মহাশয় সেনাপতি, বলে ফেলুন। থুতনিতে ঘন দাড়ি, এই চুমু দিতে আপনার বিরক্ত লাগে না? একটুও না। মুয়াজ হাসল প্রাণ ভরে। মুশফিকার কোল থেকে মাথা সরিয়ে বিশাল কালো কুসকুসে পাথরখণ্ডে লম্বা হয়ে শুয়ে পড়ল। বড় পাথরের সাথে একটা ছোট পাথর লেগে আছে, মনে হয় বড় পাথর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুলতানাকে ছোট পাথরে বসিয়ে সুলতানার মাথা রাখলো সেনাপতি মুয়াজের বুক বরাবর। মুয়াজ সুলতানার খোপা করা চুল এক ঝটকায় ছেড়ে দিল। কিছু চুল পাথরের উপরে পড়েছে, কিছু চুল মুয়াজের মুখে পড়েছে। গাঢ় নীল পানি, সাগরের গর্জন, ঢেউয়ের তীব্র আশ্রে পড়ার শব্দ, কোমল বাতাসের ঝাপটা, অচেনা পাখিদের মৃদু গুঞ্জন, নীরব পরিবেশ, শান্ত পরিস্থিতি, পাহাড়ের শক্ত ভূমিতে নাম না জানা ফুলের কিঞ্চিত সৌরভ। এমন এক রোমাঞ্চকর জায়গায় দুজন মানবী একান্ত সময় পার করছে। মুয়াজ আবদার করে বসল, সুলতানা একটু তেলাওয়াত করুন। মুশফিকা মুয়াজের বুকে মাথা রেখে মন মাতানো, পরিবেশ মাতানো সৌন্দর্য গলার মাধুরী টানে তেলাওয়াত করল। মুয়াজ শুধু চোখ বন্ধ করে শুনে গেল। 2 হাত দিয়ে জাপটে ধরে আছে সাধনার নারীর শরীর খানা। মুশফিকার তেলাওয়াত শেষে মুয়াজের বুকে আঁকিবুকি করতে করতে বলল, সেনাপতি মুয়াজ। জি সুলতানা। জনাব মুয়াজ শেখ। জি আমার সম্রাজ্ঞী। মিস্টার আর্টিস্ট। জি আমার শাহজাদির মা। বলুন। মুশফিক হাসানের মেয়ে মুশফিকা আপনাকে ভালোবাসে। এই পাহাড়, এই সমুদ্র, এই পাথরে বসে বলছি, আপনি সুদর্শন হওয়ার সুবাদে নয়, বা মুবাশিরাকে নিজের শাহজাদি বানানোর সুবাদে নয়। আমি আপনার থেকে শিখেছি এক অমায়িক স্বার্থহীন ভালোবাসা। স্বার্থ ছাড়া কিছুই হয় না সুলতানা, আপনি আমার বড় স্বার্থ। আপনাকে আমার ভালো লাগে, আপনার সব কিছুই আমার ভালো লাগে। মুয়াজ মুশফিকার মুখে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, এই ত্বক, এই তুলতুলে গাল, এই সুন্দর নাক, এই কালো চুল, এই নরম অধর, এই মসৃণ কপাল, এই সব আমার ভালো লাগে। আপনি আমার বড় ভালো লাগার এক অনিন্দ সুন্দরী নারী, যার প্রতিটি ছোঁয়ার পরতে পরতে আমি ভালো লাগার সার্থকতা খুঁজে পাই। এই সীমাহীন ভালো লাগা আমি নিয়েছি আমার প্রভু থেকে। তিনি আমাকে নিরস করেননি, আমি চেয়েছি এবং পেয়েছি। যারা হাত উঠিয়ে অপরন্ত ভাণ্ডার থেকে চায়, তারা কোনোদিন খালি হাতে ফিরে পায় না। আমিও ফিরিনি, ফিরিয়ে দেননি আমার মালিক। আপনি আমার শাহজাদির মা। পরবর্তীতে আপনার গর্ভে কোনো প্রাণ আসলে তাদের আদর্শ মা। শাহজাদি মুবাশিরা আমাদের বড় সন্তান। সিয়ামকে আমি হস্তক্ষেপ করব না, পিতৃত্ব বড় সৌভাগ্যের। সিয়াম তার মেয়েকে না পেলে মরুভূমির মাঝে জল ছাড়া প্রতীকের মতো হয়ে যাবে। তবে শাহজাদিকে আমার অধীনস্থ থেকেও ছাড়ব না, আমি তার সুলতান আব্বা। মুশফিকা মুয়াজের বুক থেকে মাথা উঠিয়ে কপালে চুমু দিয়ে চুলগুলো হাতিয়ে দিল। ওদেরকে নিরিবিলি প্রেম আদান প্রদান করতে করতে বালির ডায়মন্ড বিচ উজাড় করে দিল। সঙ্গ দিল ধপধপ বিশাল ঢেউ পড়ার শব্দ, সঙ্গ দিল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা গাছগুলো, সঙ্গ দিল ঢেউয়ের সাথে ভেসে আসা কিছু ঝিনুক আর ছোট ছোট সাদা কালো পাথর। এমন মনোবিদ্ধকার প্রেম, এমন ছন্দে ছন্দে ছন্দে
ভালোবাসা আদান প্রদান সচরাচর দেখা যায় না, খাঁটি ভালোবাসা আমাদের অদেখায় থেকে যায়।